জয় রাধেশ্যাম। বাংলাদেশ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী। পরমার্থ গুরুদেবের এই জীবন কাহিনী যিনি সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে গোবিন্দ দাস। তিনি ঝুলন যাত্রা 1414 23 আগস্ট 2007 ইংরেজি তারিখ পটুয়াখালীর সেবাশ্রমের পক্ষ থেকে প্রকাশ করেছেন। তাই আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরু করছি পরমারাধ্য গুরুদেব আচার্য বিবেকানন্দ গোস্বামীর জীবন লীলা কথামৃত। সৃষ্টির প্রথম লগ্ন হতে ধরণীতে ধর্মের মহিমা ম্লান হয়ে যায়। পাপের আবর্তে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকে বসুন্ধরা। ঠিক সেই বিশেষ দিনগুলোতে বিশ্বপতি তার করুণাঘন রূপ প্রকাশের জন্য কখনো তিনি নিজে আবির্ভূত হয়েছেন, কখনো বা অংশাবতার অথবা ভক্ত মহাপুরুষ পৃথিবীতে প্রেরণ করেছেন। জগতের জীবকুলকে সুপথ দেখাবার মানসে তারই পথ ধরে রাধা নামে হিয়া নিয়ে গীতামৃত সম্বল করে ভাগ্যহত জীবনের মধ্যে মধুর কৃষ্ণ নাম বিলাতে পৃথিবীর আঙিনায় সবুজ ধর্ম নিয়ে আবির্ভূত হয়েছেন পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী। তৎকালীন সময় খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী থানায় মাতুলালয় খড়মরিখালী গ্রামে তার আবির্ভাব হয়। তার পিতার নাম ছিল পরম বৈষ্ণব শ্রী যতীন্দ্র মোহন পোদ্দার, আর তার মাতার নাম ছিল পরম বৈষ্ণবী স্বামী ভক্তিপরায়ণা পরমা সুন্দরী সতীসাধ্বী তার দেবী। তিনি তার স্বামীকে না সেবা করিয়ে নিজে সেবা করতেন না। তার স্বামী যদি কোথাও বেড়াতে বা কাজ করতে তার সেবায় একটি নির্দিষ্ট সময় ছিল, সেই নির্দিষ্ট সময়টি পার না হলে তার মা সেবা করতেন না। তার বাবার মিষ্টির দোকান ছিল। মিষ্টির দোকান নিয়ে হাটে বা মেলায় তার বাবা যেতেন, তার মা বাড়িতে বসে পাড়ায় প্রতিবেশী মা ও বোনকে ডেকে ভাগবত পাঠ করে শোনাতেন। আর রান্না করার সময় তিনি ভাগবতখানা রান্নার কাছে নিয়ে রাখতেন আর মাঝে মাঝে ভাগবত খানা পাঠ করতেন। তার মা ও বাবা ছিলেন খুবই সৎ নিষ্ঠাপরায়ণ ব্যক্তি। তার মা নানা রকমের উপবাস ও ব্রত থাকতেন। একাদশী মনের ভুলেও ভাঙতেন না। ঠাকুরের সেবা পূজা সন্ধানী না সেরে তিনি জল অন্ন গ্রহণ করতেন না। এভাবে ঠাকুরের পরায়ণা হয়ে উঠে তার মা একদিন মন্দিরে যাওয়ার পরে দৈববাণী হয়ে উঠে, আমি পুত্র রূপে তোর কোলে জুড়ে আলো হয়ে থাকব। এই দৈববাণীর কথা তার স্বামীকে জানান এবং তার উভয় আনন্দে চিত্তে এই ঠাকুরের আগমনের প্রত্যাশা নিয়ে থাকতেন। দেখতে দেখতে যথাসময়ে ইংরেজি 1940 সালে ভাদ্র মাসের রাধা অষ্টমী তিথিতে দুই অঙ্গ এক অঙ্গ নিয়ে আলোর ছটা ও জ্যোতি নিয়ে আবির্ভূত হলেন শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী। পাড়ায় পাড়ায়
ও গ্রামে গঞ্জে খবর হয়ে গেল। দলে দলবে কিংবা যুবা বৃদ্ধা মা ও বোনেরা আসতে থাকলো তাকে দর্শন করার জন্য। মায়েদের উলুধ্বনি শঙ্খধ্বনিতে গ্রামটি মুখরিত হয়ে উঠল, আর দেবতারাও পুষ্পবৃষ্টি করলেন। দেবতাদের দেওয়া মেঘ ও বৃষ্টির জলে থই থই করে গ্রামটি ভাসতেছিল। তার পিতা মাতার আনন্দ আর ধরে না, আর গ্রামের লোকজন আনন্দে মুখরিত হয়ে উঠলেন, তাকে আশীর্বাদ করলেন। আর তাদের ভিতর থেকে এক পরম ভক্ত উঠে বললেন, আরে, এই শিশুটি তো মানুষ নয়, স্বয়ং ঠাকুর এসেছেন করুণা করে তোমাদের ঘরে বড় হয়ে পৃথিবী জুড়ে আলোকিত করবেন। প্রথম সন্তান হিসাবে তার বাবা মা তার নাম রাখলেন বিবেকানন্দ। শিশুবেলা তাকে বিবেক বলেই ডাকত, আর তাই তার ডাকনাম হলো বিবেক। মাঝে মাঝে তাকে বিবেক সাধুও বলতেন। তার জন্মের দেখতে দেখতে কয়েকদিন পরেই তার মা মারা গেলেন। তাই তার শিশুকাল মাতুলালয় কাটাতে হয়। মাতুল বাড়িতে থেকে আস্তে আস্তে বড় হতে থাকেন। ছোটবেলায় তার স্বভাব ছিল মায়েদের সাথে চলাফেরা। মায়েদের সাথে থাকতো, মায়েদের কাজের সাহায্য করতেন। মায়েদের জল আনা, তরি তরকারি তৈরি করা, মরিচ হলুদ বাটা সব কাজই করতেন তিনি। তারা দুই ভাই বোন ছিল। তার বাবা যদি তার বোনের জন্য জামা আনতো, সেই জামা প্যান্ট তো নিজেই পরতো। ছেলেবেলায় সরস্বতীর বাহন হাঁসকে খুব ভালোবাসত, তাই তিনি কয়েকটি হাঁসকে যত্ন করতেন। তার বাবা একদিন তার মিষ্টির দোকানে তাকে ডেকে বাড়িতে যান। লোকেরা মিষ্টি নিতে আসলে মিষ্টি দিয়ে দিতেন, পয়সা নিতেন না। এই দেখে তার বাবা বলল, তোকে দিয়ে দোকানদারি হবে না। আর তার কাছে ছেলেবেলায় কারো কোনো ভবিষ্যৎ জানতে চাইলে বলে দিতেন। আর মাঝে মাঝে বলতো, ওই মাঠের জমির ধান ভালো হবে, আর ওই মাঠের ধান পুড়ে যাবে সত্যি সত্যি। তাই দেখা গেল ছেলেবেলা থেকেই তিনি খুব কর্ম করতেন ও তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তিনি বসে থাকতেন না, গ্রামের কাজে সবাইকে নিয়ে উপকার করতেন। কারো বাড়িতে মা বাবার শ্রাদ্ধ, হরিসেবা, বিবাহ সমস্ত কাজে তিনি মানুষকে সাহায্য করতেন। একদিন এক সন্ন্যাসী গ্রামে আসেন। তখন তার বয়স 8 বছর। তাকে দেখে বললেন, আমার সাথে যাবে? তিনি গোপনে সাধুর সাথে পালিয়ে ভারতবর্ষের পুরী জগন্নাথ দেবের মন্দিরে চলে আসেন। সাধুর নাম অনুরুদ্ধপুরী গোস্বামী। তিনি তার গোবিন্দকে জগৎস্বামী মনে করে সেবা আদি করতেন, আর তার সাথে স্বামী ব্যবহার করতেন। সম্পর্ক পাতাইয়া তার সাথে কথাবার্তা বলতেন। নিজেকে তিনি গোপী কুমারী রাধারানী ভাবতেন। এই ভেবে তীব্র বৈরাগ্য ও সাধনার দ্বারা সেবা ও সাধন ভজন করে সিদ্ধ হয়ে ভগবানের দর্শন লাভ করে ভগবান হয়ে গেলেন। নিজের ভগবানত্ব ভুলে গিয়ে সাধারণ মানুষের মতো মানুষের সাথে ঘুরে বেড়াতেন। তারপর তিনি হরিদ্বারে, বৃন্দাবন, গয়াকাশী, নবদ্বীপ, মায়াপুর,
পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা সমস্ত তীর্থ তিনি পায়ে হেঁটে পরিদর্শন করলেন। তারপর তার দেশের কথা মনে পড়ে। তিনি তার বাংলাদেশের জন্মস্থানের কথা মনে পড়ে। 12 বছর পরে জন্মস্থানে চলে আসেন। বাড়িতে বসে তিনি রীতিমতো পড়াশোনায় যোগ দিলেন। তিনি বেশিরভাগই সূর্যের আলোতে পড়তেন। বাড়িতে লোকজন অতিথি থাকতো, তার ভিতরে তিনি স্কুলে গিয়ে ফাঁকে ফাঁকে পড়া মুখস্থ করতেন। আর তিনি খুব ভোর ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতেন। হাত মুখ ধুয়ে ফুল তুলে ঠাকুর সেবা পূজায় রত হতেন। দেখতে দেখতে তিনি এসএসসি, এইচএসসি, ট্রিপল-এমএ পাশ করলেন। পরবর্তীতে দর্শন শাস্ত্র, আয়ুর্বেদিক শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে পারদর্শিতা লাভ করলেন। তিনি যখন কলেজে পড়তেন তখন বাগেরহাটের চিতলমারী থেকে পায়ে হেঁটে কলেজে যেতেন। বেশিরভাগই তিনি মাইলের পর মাইল পথ হেঁটে চলতেন। পরীক্ষার সময় কোনো ছাত্রের পরীক্ষার ফি জোগাড় করতে না পারলে তার পরীক্ষা বন্ধ না করে ওই ছাত্রের টাকা দিয়ে দিতেন এবং পরীক্ষায় সহযোগিতা করতেন। গ্রামের বৃদ্ধ লোকদের বোঝা নিয়ে যাইতে দেখলে তিনি তার বোঝা বহন করতেন আর সবার সাথে আপন হয়ে মেলামেশা করতেন আর সবাইকে ভালোবাসতেন। শিক্ষা লাভ করে জগতের ভিতরে জ্ঞান দানকেই বড় মনে করে শিক্ষকতা পেশায় যোগ দিলেন। প্রথমে তিনি একটি মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করতেন। পরে তিনি মাটিভাঙ্গায় নিজ হাতে একটি কলেজ প্রতিষ্ঠা করে প্রফেসর হয়ে ছাত্রছাত্রীদের মাঝে রান্না করে খাওয়াতেন আর সুশিক্ষা দান করতেন। কলেজ বন্ধের মাঝে মাঝে ভক্ত নিয়ে ভক্ত মাঝে ঘুরে বেড়াতেন। যেখানে হইতে হরিযজ্ঞ, হরিসভা, ভোর কীর্তন, সেই সব অনুষ্ঠানে চলে যেতেন। ভক্তরা তার প্রেম ভক্তি ভালোবাসা নয়নে তার অশ্রুজল দেখে মানুষ গদগদ হয়ে যেতেন। মানুষের মাঝে তার আলোচনা ও বক্তৃতা শুনে মানুষ অবাক হয়ে যেত। এইভাবে কিছু কিছু মানুষের কাছে প্রকাশ হতে লাগলেন পরমারাধ্য গুরুদেব। তারপর তিনি মাটিভাঙ্গা থেকে মঠবাড়িয়া সরকারি কলেজে চলে গেলেন। দীর্ঘদিন ধরে তিনি মঠবাড়িয়া কলেজে অধ্যাপনরত ছিলেন। যখন তিনি কলেজে যাইতেন ছাত্রদের জন্য নাড়ু বা চকলেট নিয়ে যাইত। তার প্রিয় ছাত্রকে চকলেট বা নাড়ুটি দিতেন। তিনি যখন মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন তখন থেকেই তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করে শিষ্যত্ব বরণ করলেন অনেক ভক্তরা। মঠবাড়িয়া কলেজ যখন বন্ধ থাকত তখনই তিনি ছুটে যেতেন ভক্ত মহলে। পায়ে হেঁটে চলে যেতেন পাথরঘাটায়। কোনো এক ভক্তের বাড়িতে থানকুনি পাতা নিয়ে যেত। কোনো বাড়িতে তিনি পরিবারের সাথে মিশে এবং সেই বাড়ির নতুন বউ হয়ে শাড়ি পরে সংসারের কাজ করতেন। থালা বাসন মাজা, গোবর মুছিয়ে দেওয়া, ঘরের দুয়ার ঝাড়ু দিয়ে একেবারে সংসারের কাজ করতেন। মঠবাড়িয়াতে তার কাছে কোনো ভক্ত আসলে তাকে নিজে রান্না করে খাওয়াতেন এবং
নিজ হাতে তার থালা ধুয়ে দিতেন। থালা কাউকে ধুতে দিতেন না। আর অনেক ভক্ত আসতো বিভিন্ন সমস্যা নিয়ে, অসুস্থ রোগী নিয়ে তার মন্দির ভরে যেত। তাদের অনেক অলৌকিক শক্তি দেখাতেন এবং সমস্যা সমাধান করে অসুস্থ রোগী সুস্থ করে তুলতেন। তিনি ঠাকুরের প্রসাদ ছাড়া অন্য কোনো প্রসাদ গ্রহণ করতেন না। কোনো ভক্তকে যদি প্রহার বা ভৎসনা করত, তাহলে তার সৌভাগ্য হতো, তার সমস্ত পাপ ধুয়ে মুছে যেতেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সহ অনেক মহাপুরুষের জীবনে তারণ ভৎসনা দেখা যায়। তার স্কুল জীবনের নিয়মানুবর্তিতা, উপস্থিতি ও পড়াশোনা ঘড়ির কাঁটার মতো নিয়মিত ছিল। শ্রদ্ধা, বিনয়, সেবা ও ভালো ফলাফলের জন্য তিনি শিক্ষকগণের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তিনি 1965 সনের ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দর্শন শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি বাংলা ও সংস্কৃতি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি সংস্কৃত কলেজে নিয়মিত পড়াশোনা করে 60টি বিষয়ে সপ্ততীর্থ উপাধিতে ভূষিত হন। ছাত্ররা শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে অথবা ছাত্রছাত্রীদের দিকে না তাকিয়ে রোল নম্বর না দেখে হাজিরা টানতেন। অন্য গ্রুপের ছাত্ররা প্রায় তার ক্লাসে এসে লেকচার শুনত। নিয়মাবর্তিতায় তিনি ছিলেন এক কথায় অসাধারণ। তার কর্মই ধর্ম, ইহা তাহার আশ্রিত অন্যতম শিক্ষা। গীতার আদর্শে তিনি চলতেন। তার কলেজের একজন এমএলএসএস একদা বলেছিলেন, চন্দ্র সূর্যের বিলম্ব হলেও লজিক স্যারের আসতে কোনো দেরি হয়নি। অকৃত্রিম সাফল্যের মূর্তি প্রতীক বন্ধু বাৎসল্য। বিবেকানন্দ তার সম্মোহনী চরিত্র গুণে সহপাঠীদের মন জয় করে তার প্রতি একান্ত অনুরাগী করে তুলেছিলেন। আজও তাহার ছাত্র জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন এবং অনুশোচনা করে বলেন, সেদিন এমন একজন মহামানুষের সান্নিধ্য পেয়েও তাকে বুঝতে চেষ্টা করিনি। চাকুরি থেকে অবসর গ্রহণের পর মানুষের মঙ্গল কামনায় তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এমনকি বিদেশেও ছুটে বেড়াতেন। একটি দিনের জন্য তার বিশ্রাম নেই। তিনি ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতা বিভেদের ঊর্ধ্বে। তিনি ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের বিভেদের ঊর্ধ্বে। সকল মানুষ তার কাছে সমান। তাই মানুষের সেবা করা, দুঃখ দুর্দশা লাঘব করাই তার জীবনের একান্ত ব্রত। সকল ধর্মের সকল মানুষ আপন আপন মতের ধর্মীয় অনুশাসন মেনে নিয়মিত সৃষ্টিকর্তাকে ডাকুক, এটাই তার একমাত্র জীবন সাধনা। তিনি নিশ্চয়তা প্রদান করে বলতেন যে ঈশ্বর লাভের সৎ উদ্দেশ্যে মিতব্যয়ী হয়ে কাজ করলে সে অবশ্যই প্রয়োজনীয় ধন সম্পদ লাভ করে সংসার চিন্তা মুক্ত হয়ে সাধন ভজন করতে পারে। সাধু যার উদ্দেশ্য ঈশ্বর তার সহায়। মিতব্যয়িতা তার আশ্রিত শিক্ষাগুলির অন্যতম। তিনি ঈশ্বর, সৃষ্টি
তুচ্ছতি তুচ্ছ, দ্রব্যেরও অপব্যবহার করেন না। এক ফোঁটা জলের অপব্যবহারের ঘটনা তার জীবনে নেই। শ্রীমদ্ ভগবৎ গীতা তাহার জীবন আদর্শে, গীতার শিক্ষা তাহার জীবনের পথে পথে বাস্তবায়িত, অর্থাৎ ভগবত পূজায় পরিণত করে পরমপদ লাভে সমর্থ। তাই তার আশ্রিত সহজ সরল শিক্ষা। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। লোক হিতার্থে, লোক শিক্ষার্থে তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে কর্মের মধ্যে কাটিয়েছেন এবং সবাইকে বলছেন। এক কথায় তিনি গীতার কর্মযোগ ও বুদ্ধিযোগে সিদ্ধযোগী। ফলত প্রভূত জ্ঞান লাভে ভক্তির সর্বশেষ অবস্থা সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। এই স্তরে তিনি আত্মসমর্পণের তথা ব্রজের শ্রেষ্ঠ ভাব গোপীভাবে ভাবম্বিত। তাই জগৎপতিকে পতিজ্ঞানে তার ললাটে সিঁদুর, হাতে শাখা চুড়ি, পরিধানে শাড়ি, আজীবন ব্রহ্মচারী ছিলেন। তার বাবা একদিন বড় ছেলে হিসাবে তাকে বিবাহ দেবার জন্য একটি মেয়ে দেখতে নিয়ে গেলেন। মেয়েটিকে তিনি মা বলে সম্বোধন করার ফলে তার বিবাহ করা হলো না। তার একমাত্র কারণ হলো তিনি জগতের মেয়েদেরকে মা রূপে দেখতেন আর সবসময় মা বলেই ডাকতেন। মঠবাড়িয়া কলেজ থেকে প্রমোশন পেয়ে বরগুনা বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করেন। কিছুদিন পরে অবসর গ্রহণ করেন। অনেক ধর্মের ভক্তরা তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি যে স্থানে থাকতেন সে স্থানটি আশ্রম মন্দিরে ভরে উঠত আর সেই স্থানের মানুষগুলো আনন্দে মুখরিত হয়ে দিন কাটাতেন। তিনি একদিন ভাবলেন, আমার এই কাঙাল ও নির্বোধ অশিক্ষিত ভক্তের কথা। তারা তো সংসার মায়াজালে জর্জরিত। এর থেকে একটু শান্তি, মুক্তি ও শ্রম বিনোদনের একটি স্থান মঠ, মন্দির ও আশ্রম, স্কুল, কলেজ প্রতিষ্ঠার কথা ভাবলেন। অবসর লাভ করে তিনি ভক্ত মাঝে ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন। ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ভক্তদের বাড়িতে বাড়িতে যেতেন তিনি। সব সময় তিনি কর্ম করতেন আর সবাইকে তিনি কর্ম করার উপদেশ দিতেন। মানুষের সংসারে ত্রিতাপ জ্বালা নিবারণ ও শ্রম বিনোদনের লাভের জন্য শহর, গ্রাম, মহল্লায় মহল্লায় প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতেন। মানুষের জ্ঞানের বাতি জ্বালিয়ে অর্থের অভাব পূরণ করতেন। মানুষ আনন্দে বসবাস করতে শুরু করেন। তিনি এক দেশ থেকে অন্য দেশে, আরেক আশ্রম থেকে অন্য আশ্রমে যে অন্য আশ্রমের অনুষ্ঠান পরিচালনা করতেন। তার প্রিয় ভক্তদের তার অলৌকিক রূপ দেখান। যে ভক্ত যেভাবে দেখতে চায় সেই রূপে দেখায়। কেউ মা কালী, কেউ দুর্গা, কেউ শিব, কেউ শ্রীকৃষ্ণ রূপে দেখার মনে মনে বাসনা করে।
তাদের সেই রূপে দেখা দিয়ে মুগ্ধ করেন তিনি। মুসলমান ভক্তরা তার কাছে অনেক সমস্যা নিয়ে আসত। তিনি তাদের আরবি ভাষা দিয়ে সূরা কালাম পড়ে ফু দিয়ে সমস্যার সমাধান করতেন এবং যে কোনো ধর্মেরই কোনো ব্যক্তি আসুক না কেন তাদেরকেও তার ধর্ম দিয়ে তার সেই তাকে সুস্থ করে দিতেন, তাতে তারা উপকৃত হতেন। তিনি অনেক ভাষায় কথা বলতে পারেন। ভক্তদের বিভিন্ন রূপে দেখা দিয়ে মাঝে মাঝে ভক্তদের বলতেন, আমি কিনা আমিই সব, আমাকে প্রণাম করো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করলে তোদের সব হয়ে যাবে, ভয় নাই, আমি তো আছি, আমি না আসলেও তো পারতাম। এই অভয় বাণীটি ভক্তদের মাঝে বিরাজ করত। কোনো ভক্ত তার কাছে আসলে তার নাম ধরে আগেই ডাকতেন আর তার মনের কথাটি বলে দিতেন। তখনই ভক্তরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সেই পরমার্থ গুরুদেবের দিকে। আর কলেজে অধ্যাপনায় ছাত্রদের পরীক্ষার প্রশ্ন 5টি দিত আর 5টি প্রশ্নই আসতো। আর যদি বলতো এ প্রশ্নটি আসবে, সত্যি দেখা যেত ওই প্রশ্নটি এসে গেছে। এভাবে ছাত্ররা অবাক হয়ে যেত। কোনো দিনই তিনি কলেজে অনুপস্থিত ছিলেন না। ছাত্ররা বলতো, অন্য স্যারেরা না আসলেও লজিক স্যারের আসার ভুল হয় না। ছাত্ররা তাকে মাঝে মাঝে পরীক্ষা করত। ছাত্ররা বলতো, লজিক স্যারের যখন কলেজে যাবে তার আগে আমরা একটু সাকুয়াটি তুলে রেখে কলেজে যাব। এই অবস্থা দেখে অবাক হয়ে যেত আর সবাই বলতো, উনি সামান্য মানব নয়, কোনো ভক্ত তাকে ফাঁকি দিয়ে কোনো কাজে এড়াতে পারেননি। কোনো ভক্ত তাকে মা বলে ডাকতো, কেউ বা ঠাকুর মা বলে ডাকতো, কেউ বা বাবা বলে ডাকতো, কেউ বা কৃষ্ণ বলেও ডাকতো, কেউ বা সন্তান বলে জানতো, কেউ বা বৌদি, কেউ বা বউ বলে ডাকতো, কেউ বা প্রভু বলে ডাকতো, কেউ বা ঠাকুর বলে ডাকতো, কেউ বা আবার দাদু বলেও ডাকতো। এইভাবে ভক্তরা তাকে ভাবের আদান প্রদান করতেন। ভক্তদের অনুরোধে বিভিন্ন জায়গায় আশ্রম করে তার নাম দিলেন বাংলাদেশ সেবাশ্রম। মন্দিরে রাধা গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করত। শিষ্যদেরকে শাসন তথা তারণ ও ভৎসনার অধিকার তো গুরুদেবেরই রয়েছে, তাই গুরুদেব শাসন ভৎসনা করত। কবির ভাষায় শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আজীবন ব্রহ্মচারী বয়োবৃদ্ধ এই সাধকের ধর্মীয় অঙ্গনে ক্লান্তিহীন পথচারণা আমাদের বিস্মিত করে তোলে। সূর্য যেমন নিরন্তর তার আলো দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন, সেইরূপ মরমী সাধক পরমারাধ্য গুরুদেব মানুষের হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ বুনে চলেছেন এবং চলেছিলেন। তাই আজ পরমারাধ্য গুরুদেব
আমাদের বাণী দিয়ে গেলেন, ভয় কি তোদের, আমি তো আছি, তোদের জন্যই তো আমার আশা, না আসেও তো পারতাম। আমার একজন শিষ্য এপারে থাকতে আমি ওপারে যাব না। ওরে ভয় নাই, তোর ভয় নাই, নিঃশেষে যে আত্মসমর্পণ করে, আমার চরণে আশ্রয় লয়, তার আর ভয় নেই, তার ক্ষয় নেই। 7 দিন সন্ধ্যা গায়ত্রী পড়িস, তাতে যদি কিছু টের না পাস, বৃথা সময় নষ্ট করে কি লাভ? যদি কিছু নাহি পারো, সকাল ও সন্ধ্যায় 2 ফোঁটা অশ্রুবিন্দু ঢেলে দিও মোর পায়ে। মন্ত্র যখন নিয়েছ, তখন তো তোমরা আমার হয়ে গিয়েছ, আর ভয় কি? মনে করলেই হয়, মনে করিস না তাই হয় না। মহিমায় অর্থাৎ গুণ ও ক্ষমতায় গুরু ঈশ্বরের সমান না হলে তিনি যোগ্য গুরু হন না। জপই সাফল্যের চাবিকাঠি। ত্রিসন্ধ্যায় জপ করুন, আপনার সকল সদিচ্ছাই পূরণ হবে। গুরুদেব আরো বলেছেন, মানব জীবনে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভের জন্য প্রয়োজন সৎ চরিত্রের সচ্ছলতা, নিষ্ঠাযুক্ত ও ভক্তি সাধন। আমি সর্বত্রই, আমি সেই আমি ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। ছিলাম আমি আছি, আমি থাকবো। গুরুদেব নিজেই বলেছেন, সকলেই দিলাম তুলে থরে বিথরে, এখনে আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার খানে দিয়েছে ভরি। বিশ্বকবি রবি ঠাকুরের এই কথায় আমরা বুঝতে পারি যে আমাদের সংসার জীবনের কাহিনী। এই সংসারের জন্য আমরা সব কিছুই করছি, কিন্তু সংসার আমাদের কি দিচ্ছে এর উত্তরে যদি আমরা জানতে যাই, তাহলে দেখব আমাদের শেষ পরিসমাপ্তির পথে গিয়ে এই কথাই দাঁড়ায় যে সংসার আমাদের কিছুই দিতে পারে না। তবুও আমার রামপ্রসাদের কথায় যে সংসার ধর্ম বড় ধর্ম মা, পারি না তাই ছেড়ে যেতে, চাই না মাগো রাজা হতে, দুবেলা যেন পাই গো খেতে। তাই সংসার ধর্ম আমাদের পালন করে যেতে হবে। সংসারের বাইরে যে মুক্তির আস্বাদন, সেই মুক্তির আস্বাদন সত্যিকারের মুক্তির আস্বাদন নয়। তাই আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্পর্কে আবারও বলেছেন যে অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। এই জন্য আমরা এই যারা পুত্র পরিবার সকলের সঙ্গে মিলেমিশে থেকে, আত্মীয় স্বজন পরিবার বর্গের মধ্যে থেকে আমরা মুক্তির আস্বাদন লাভ করিব। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আমার শ্রীমান মহাপ্রভু উনিও বলেছেন যে অশ্বমেধ গোপালম্বম দেবরেণ সুতোৎপত্তি পৈতৃকে পলমন্নম কলৌ সন্ন্যাসী পঞ্চ বিপর্যয়ের। কলিকালে আমাদের সন্ন্যাস নেই, অর্থাৎ সংসার ধর্ম পরিত্যাগ করে আমরা বনে জঙ্গলে যে কঠোরভাবে তপস্যা অবলম্বন করে ভগবত আরাধনায় নিমগ্ন থাকব, কলিযুগের সে ধর্ম নাই। আমরা সংসারের মধ্য থেকে, আমাদের আত্মীয় স্বজন পরিবার বর্গের মধ্যে থেকে আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা পূজা করে, অর্থাৎ যার যার ইষ্টদেবের পূজা অর্চনা করে, ধ্যানে জপে মগ্ন থেকে সংসারের মধ্য দিয়ে আমাদের মুক্তির আস্বাদন লাভ করতে হবে।
এই জন্য সকলের নিকট আমার ব্যক্তিগত কথা নয়, আমার গুরুদেবেরও সেই কথা যে সংসারে থেকেই আমাদের সাধন ভজন করতে হবে, এবং এর জন্য আমাদের গুরুকরণের মাধ্যমে গুরুর নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি, ইষ্টদেবের আরাধনায় নিমগ্ন হতে পারি, তাহলে অবশ্যই আমরা সাধনায় সিদ্ধি লাভ করব এবং তার দ্বারাই আমরা সেই মুক্তি পথের সন্ধান পাব। আর এইটাই সত্যিকারের আমাদের চরম পাওনা। কারণ আরো মহাজন ব্যক্তিগণ যারা রয়েছেন তারাও বলেছেন যে আমাদের এই সংসারে থেকেই ভগবত আরাধনায় নিমগ্ন থাকতে হয়। জন্মিয়া মানব কুলে রাধা কৃষ্ণ না বুঝিয়ে এই জন্মটা আমাদের বৃথাই চলে যাচ্ছে। সেই জন্য আমরা সকলে সংসারে থেকে সংসার ধর্ম পালন করে তার মাঝে মাঝে তার কাজে সমস্ত কাজের ফাঁকে ফাঁকে তার নাম গুণাগুণ কীর্তন করব। তার যে পঞ্চাঙ্গ সাধন রয়েছে, যে সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস, এই পঞ্চ সাধন প্রধান। শ্রী ভগবান বলেছেন যে কর্মণ্যেবাধিকার হচ্ছে, আমাদের কর্মই অধিকার রয়েছে। সুতরাং কর্ম যদি আমরা না করি তাহলে আমরা ফলেরও প্রত্যাশা করতে পারি না এবং ফল সুফল লাভ করতে পারি না। এই জন্য সকলের নিকট আমার অনুরোধ থাকবে যে সকলে কর্ম করবেন, কম করেন আর বেশি করেন। এই কর্মে নিয়োজিত থাকলেই দেখবেন সত্যি একদিন সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই সকলে যারা যারা রয়েছেন তাদের কাছে আবারও আমি করজোড়ে অনুরোধ করব, এ আমার উপদেশ নয়, আমার অনুরোধ যে আপনারা সবাই কর্ম করেন, কর্ম করে ভগবত ভক্তি লাভ করেন। ভগবত ভক্তি লাভ করলে অবশ্যই ভগবানকে লাভ করতে পারবেন। তিনি বলেছেন এক জায়গায় যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিং চিরেনাদি গচ্ছতি। শ্রদ্ধাবান ব্যক্তি হচ্ছে সেই পরমেশ্বর ভগবান মহান রাব্বুল আলামিন। শাস্ত্রে বলছে তাথাং ব্রহ্ম মহজ্জনিরহং বীজপ্রদ এবং পরমা লাইনে রয়েছে জগতের পিতা কৃষ্ণ জেনা ভাবে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্ম তাপ। মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। বাইবেল বলছে ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ গড। বেদে বলছে সৃষ্টস্য শিরভূষণম হে মানবা। আর এই যে আশরাফুল মখলুকাতের কথা বললেন, এটা রয়েছে পাক কোরআন শরীফে। মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, বাংলায় বলে সর্বশ্রেষ্ঠ। যদি মানুষ তৈরি না করতেন তাহলে সেই সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এ সবই তিনি মানুষের জন্য তৈরি করেছেন। এর জন্য মানুষের কি করা কর্তব্য? মানুষের তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা কর্তব্য। কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে? মানুষ তার
ইবাদত বন্দেগী করবে, মানুষ তার নিকট প্রার্থনা জানাবে, মানুষ তার স্তব স্তুতি আরাধনা উপাসনা করবে, তার বন্দনা গীতি গাইবে। এটা মানুষেরই জন্য প্রযোজ্য। কারণ সেই মহান রব্বুল আলামিন তিনি কি করেছেন? মানুষকে জ্ঞান দিয়েছেন, মানুষকে বিবেক দিয়েছেন, মানুষকে বুদ্ধি দিয়েছেন। তিনি আর কাউকে এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত বুদ্ধি দেন নাই, শুধু মানুষকেই দিয়েছেন। এবং মানুষই শুধু তাকে বুঝতে পারবে, তাকে উপলব্ধি করতে পারবে, তাকে জানতে পারবে, তার কথা পালন করতে পারবে। আপনারা জানেন আমাদের জন্যই বেদ, পুরাণ, কোরআন, হাদিস, বাইবেল, ত্রিপিটক, আর্যপদ এবং আরো বহু বহু গ্রন্থ রয়েছে। 18খানি পুরাণ রয়েছে, 9 লক্ষ গ্রন্থ রয়েছে, উপনিষদ রয়েছে, বেদান্ত রয়েছে, বেদাঙ্গ রয়েছে। কিন্তু মানুষ এমন অলস যে এসবের ধার ধারে না। তারা অন্যান্য প্রাণী যেমন খায় দায় ঘুমায়, ঠিক তেমনি মতো অবস্থা। তারা এই সমস্ত শাস্ত্র গ্রন্থের ধার ধারে না। যারা ধারে তারা কি হয় দেখেন না? আমাদের চলাভাঙার পীর সাহেব, আমাদের 18 হুজুর, আমাদের নপাড়ার পীর সাহেব, আমাদের পদ্মার পীর সাহেব, মোকাম্মের পীর সাহেব, আরো কত কত পীর সাহেব রয়েছেন, পীর অলি দরবেশ রয়েছেন, আবার হরিচাঁদ ঠাকুর রয়েছেন, আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রয়েছেন, আবার শ্রী শ্রী মন মহাপ্রভু রয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাকে বলে আমরা খাই তো করি। তারপরে আরো কে আছেন? আমাদের লোকনাথ বাবা রয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন। এরা সংসারকে, আমাদের এই রাধারমণ গোস্বামী রয়েছেন, রাধা বল্লভ গোস্বামী বুড়িশ্বর আপনারা চেনেন। আরো এই রকমের জানা অজানা অনেকেই রয়েছেন। তারা কি করেছেন? সংসারকে তুচ্ছ মনে করে সেই ভগবত প্রীতির জন্য তার আরাধনায়, তার উপাসনায় নিযুক্ত রয়েছে। শ্রীমান মহাপ্রভু সংক্ষেপে বলে গেলেন যে তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভব সিন্ধু পারি। কর্ম ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। কর্ম করবে ঠিকই, কিন্তু অবসর সময়ে তারা কি করবে? শ্বাসে প্রশ্বাসে তার নাম গুণাগুণ কীর্তন করবে। যারা যারা আমরা বিভিন্ন মতানুসারীরা রয়েছে, সম্প্রদায় ভুক্ত লোকেরা রয়েছি, তাদের কি করবে? তাদের জন্য বিভিন্ন রকমের গ্রন্থাদি রয়েছে। তারা সেই সব গ্রন্থের অনুসরণ করবে, সেই সমস্ত গ্রন্থের পর্যালোচনা করবে, তাহলেই হবে। মানুষ সহজ সরল মানুষ, মানুষের জন্য যা যা কর্তব্য তা তাদের আলোচনা করতে হবে এবং তাদের কৃতকর্মের ফল স্বরূপ সেই মহান রব্বুল আলামিনের, সেই পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপা তাদের উপর বর্ষিত হবে।
যদি তিনি এই আমাদের নিকট এই প্রার্থনা করার কথা, এই উপাসনার কথা, স্তব স্তুতির কথা না বলতেন, তাহলে তিনি মানুষ তৈরি করতেন না। তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যদি কেউ তার ইবাদত বন্দেগী করে। আমাদের কর্তব্য তার ইবাদত বন্দেগী করা। দেবতারা নাপাক মাটি তৈরি মানুষকে দেখে মহান সৃষ্টিকর্তাকে নিষেধ করেছিলেন যে আমরা গুণের তৈরি, আমরা পাপ, নাপাক মাটি দিয়ে কেন মানুষ তৈরি করবেন? কিন্তু মহান রাব্বিল আলামিন বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ যখন আমার ইবাদত করে, মানুষ যখন আমার উপাসনা আরাধনা বন্দেগী করে, তখন আমার কলিজার তৃপ্তি হয়, আমি আনন্দে ভরপুর হয়ে যাই। সুতরাং আমাদের কর্তব্য তার ইবাদত করা, তার বন্দেগী করা। তিনি বলেছেন, পবিত্র কোরআনে আছে যে আমি যদি এই ইবাদত বন্দেগী পছন্দ না করতেম, তাহলে আমি জিন এবং ইনসান তৈরি করতেন না। এই জিন এবং ইনসান তৈরি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করবার জন্য। সুতরাং আমি সকলকে করজোড়ে অনুরোধ জানাবো, আপনারা শাস্ত্র গ্রন্থ পড়ুন, দেখুন, শুনুন। যদি না দেখতে পারেন, না শুনতে পারেন, তাহলে পীর ধরুন, গুরু ধরুন, অলিদের আশ্রয় গ্রহণ করুন। সৎসঙ্গে সব কাজ সিদ্ধি হবে। আমাদের কোনো কিছুর অভাব তিনি রাখেন নাই, তিনি সবই দিয়ে দিয়েছেন, কিন্তু মানুষ তার অলসতার জন্য এই পিছনে পড়ে রয়েছে। সৃষ্টি তার একজন রক্ষক আছেন, তিনি জগৎপতি। আমার অন্তরে অন্তঃস্থল থেকে সকল জীবের শান্তি কামনা করছি। আপনারা শাস্ত্র চর্চা করুন, ধর্মচর্চা ক্ষতিকারক নয়। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি জৈন ইত্যাদি। বর্তমানে এই বাণী নিয়ে সারাদিন আমার তড়ি ছুটি চলেছে এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে। আমি একটা মুহূর্ত অপচয় করার অপেক্ষা নই। আমি একটা মুহূর্ত অপচয় করার পক্ষে নই এবং পছন্দও করি না। ধর্মকর্ম চালিয়ে যেতে হবে। সৎ কর্মের মধ্যে থাকলে আপনার বিপদ হবে না। আমি সব সময় সকলকেই বলি, সৃষ্টিকর্তাকে ডাকুন, এখনই ডাকুন, আজই ডাকুন, অবশ্যই ফল পাবেন। আমি আমার নামাশ্রিতদের বলি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো, কোনো অভাব হবে না। আমি অলসতাকে ঘৃণা করি। আমার অধ্যাপনাকালীন ছাত্রছাত্রীদের বলছি, প্রথমে নিজে ভালো হও, তারপর পরিবার, তারপর বাড়ি, তারপর মহল্লা, গ্রাম, ইউনিয়ন, থানা, এভাবে দেশ, বিশ্ব সব শান্তিময় হয়ে উঠবে। নিজে যদি ভালো না হও, তাহলে জগৎ যত সুন্দরী হোক, তোমার ভালো হবে না। বলেছেন পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী। এই পরমারাধ্য গুরুদেব আমাদের এই অভয় বাণী দিয়েই সে চিরনিদ্রায় শয়িত হয়েছেন। গত 1 ডিসেম্বর 2010 বুধবার টানা 41 দিন ঢাকায় স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি
শিষ্যদেরকে রেখে পরলোক গমন করেন। গত 21 অক্টোবর রাতে তিনি অজ্ঞান অবস্থায় পিরোজপুর জেলায় মঠবাড়ি উপজেলা শহর থেকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে আসা হয়। তারপর সকাল 11টায় সেখান থেকে হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সেই 41 দিন পরে সকাল 7:35 কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই সব স্মৃতি নিয়ে আমাদের এই আয়োজন। এটা আমাদের জন্য চিরস্মরণীয়। আমাদের ভক্ত হৃদয়ে, শিষ্য হৃদয়ে জেগে থাকবে চিরদিন, চিরকাল। উত্তম কুমার মিস্ত্রির ঘরে পরমারাধ্য গুরুদেবকে নিয়ে লক্ষ্মী পূজার আয়োজন করেন। লক্ষ্মী পূজার প্রস্তুতি সম্পন্ন হয়, কিন্তু হঠাৎ লক্ষ্মী পূজার পূর্বদিন অর্থাৎ বৃহস্পতিবার 21 অক্টোবর 2010 ইংরেজি তারিখ, বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়ায় এক অনুষ্ঠান চলাকালে গুরুদেবের মুখে প্রসাদ বিতরণকালে গুরুদেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার সময় গুরুদেবের শিষ্যবর্গ তাকে বিশ্রামে রাখেন, কিন্তু বেশি অসুস্থ বিধায় তাকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল হসপিটালে নিয়ে আসা হয় রাত 3:30টায়। সেখানে ডাক্তার রেফার করে ঢাকাতে পাঠান এবং সকাল 10:30 হেলিকপ্টার যোগে ঢাকা স্কয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কোনো অসুখের সন্ধান সঠিকভাবে পায়নি। বিভিন্ন সময় দেখা গেছে আজকে যে ওষুধ আছে আগামীকালে সে ওষুধ অন্য। এইভাবে চলতে থাকে সেখানে পরিস্থিতি। হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় করে হসপিটালে। বিভিন্ন মন্ত্রীবর্গ দেখতে আসেন পরমারাধ্য গুরুদেবকে। ডাক্তার অবাক হয়ে বলেন, এইভাবে মহাপুরুষের এই অসুস্থতা আমরা কখনো দেখিনি। তাই 41 দিন পরে গুরুদেবের কোনো সাড়া পাননি। তাই গুরুদেবকে 1 ডিসেম্বর 2010 সকাল 7:35 ডাক্তার ঘোষণা দেন তিনি পরলোক গমন করেছেন। লক্ষাধিক ভক্তবৃন্দ সেই কথা শুনে কান্না থামাতে পারেনি। এরপরে বিকেল 3টায় গুরুদেবকে নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে তার আত্মার শান্তি কামনার্থে প্রার্থনা করার জন্য। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে বিভিন্ন গাড়ি সহ সজ্জিত করে গুরুদেবকে নিয়ে আসা হয় তার দেশের বাড়ি বুড়ানালুয়ায়। সেখানে অগণিত ভক্তদের মাঝে গুরুদেবকে সমাহিত করা হয় সকল ভক্ত হৃদয়ের কান্না। এই
কান্না সারা জীবনের জন্য বয়ে আনবে আমাদের হৃদয়ে কান্না। তাই প্রার্থনা করছি শিষ্য হৃদয় থেকে, ভক্ত হৃদয় থেকে গুরুদেব আমাদের মধ্যে আছেন, থাকবেন। এই ভরসায় আমরা সকলে বসে আছি, সকলার আশীর্বাদ কামনা করছি, সকলার মঙ্গল কামনা করছি, গুরুদেবের শান্তি কামনা করছি, শান্তি কামনা করছি বিশ্ববাসী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম